আমাকে যুগ্ম আহ্বায়ক বলা হয়েছে, অথচ এই কমিটি একটা হাস্যকর কমিটি। আমি আমার পরিচয় আমি যুগ্ম আহ্বায়ক কখনো দিব না ইনশাল্লাহ। আমি আমার পরিচয় দিতে চাই। আমি জুলাই আন্দোলনে 30শে জুলাই একটা কমিটি হয়েছিল, সেই কমিটিতে আমি সমন্বয়ক হিসেবে ছিলাম চট্টগ্রাম কলেজে। সেটাই আমার পরিচয়, এর বাহিরে আমার আর কোনো পরিচয় লাগবে না। প্রিয় সংগ্রামী ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিজয়ের পর 6 মাস অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আমরা দৃশ্যমান কোনো বিচার ব্যবস্থা দেখিনি। আপনারা সিরিয়াতে লক্ষ্য করলে দেখবেন, সিরিয়াতেও একটা বিপ্লব ঘটেছিল। সিরিয়াতে বিপ্লবের পর 35 জনকে 3 দিনের মাথায় ফাঁসিতে ঝুলানো হয়েছিল। সেই জায়গায় বাংলাদেশে ফাঁসি তো দূরের কথা, একজন এমপি বা মন্ত্রীকে এখনো পর্যন্ত যাবজ্জীবন পর্যন্ত দেওয়া হয়নি। অন্তর্বর্তীকালীন সরকারকে বসিয়েছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারের নিকট বিচার না পেলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের লাগাম ধরে আমরা নামিয়ে নিতে পারবো ইনশাআল্লাহ। গত পরশুদিন আমরা চিটাগংয়ে দেখেছি 3টি কমিটি হয়েছিল, রাতের কমিটি বলবো আমি, একটা মহানগর, একটা চট্টগ্রাম উত্তর, একটা চট্টগ্রাম দক্ষিণ। আমাকে চট্টগ্রাম মহানগর কমিটিতে যুগ্ম আহ্বায়ক রাখা হয়েছিল, অথচ আমি জানিই না আগে। এই কমিটিতে ছাত্রলীগ এবং ডট গ্যাং এর গুন্ডাদেরকে এবং যে আহ্বায়ক এই কমিটির, সে একজন চাঁদাবাজ, লিস্টেড চাঁদাবাজ, তার বিরুদ্ধে কয়েকটা নিউজ পেপারে সংবাদ মাধ্যমে নিউজ এসেছিল যে তার 10 লক্ষ টাকার চাঁদাবাজির বিভিন্ন রিপোর্ট আছে এবং আছে। এই চাঁদাবাজ, ডট গ্যাং, কিশোর গ্যাং এবং ছাত্রলীগের লোকদেরকে এই কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছিল। তাই আমরা চট্টগ্রামের সাধারণ শিক্ষার্থী যারা চট্টগ্রামের জুলাই বিপ্লব আন্দোলনের সম্মুখ সারিতে অংশগ্রহণ করেছিলাম, এই কমিটিকে আমরা অবঞ্চিত ঘোষণা করছি এবং এই কমিটি আমরা মানবো না। হাসনাত আব্দুল্লাহকে আমরা বলতে চাই যে রূপায়ণ টাওয়ার থেকে আপনারা বের হয়ে আসুন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন নিজের কৃতিত্ব দেখাইছিল যে আমার এই যে রাজাকার, বাঙালিরা হচ্ছে রাজাকার, আমাদেরকে রাজাকার দিয়েছিল। এখনো কিছু লোক চাচ্ছে তাদের নিজেদের মধ্যে আমাদেরকে আবদ্ধ করে রাখার জন্য। আসলে আমরা মাঠে নেমেছিলাম কেন? বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করার জন্য। এখন যদি আবার নতুন করে বৈষম্য শুরু হয়, আমরা এই বৈষম্য মানবো না। ইনকিলাব। নতুন শীর্ষ খবরের জন্য চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অথবা ফলো করুন।